অলচিকি ভাষায় দেওয়াল লিখে আদিবাসীদের নজর কাড়ছেন বিজেপি প্রার্থী। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের রানীবাঁধ, রায়পুর ও তালডাংরা এই 3 বিধানসভা কেন্দ্রের একটা বড় অংশের ভোটার আদিবাসী সম্প্রদায়ের মানুষ। সেই আদিবাসীদের মাতৃভাষা সাঁওতালি। আদিবাসীদের মন জয়ের জন্য এবার তাদের মাতৃভাষাতেই দেওয়াল লিখন করলেন সুভাষ সরকার। সুভাষ সরকারের দাবি, রাষ্ট্রীয় শিক্ষানীতিতে মাতৃভাষা ও স্থানীয় ভাষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ভোট প্রচারের ক্ষেত্রেও তাই সাঁওতালি ভাষা ও অলচিকি লিপিকে গুরুত্ব দেওয়া হলো। সেন্ট্রাল ভিস্তা উদ্বোধনে রাষ্ট্রপতিকে আহ্বান জানানো হয়নি, কারণ তিনি আদিবাসী। আর এখন অলচিকি লিপিতে দেওয়াল লিখে আদিবাসীদের কাছে টানার চেষ্টা করছেন সুভাষ সরকার। কিন্তু এই রাজ্যের সাঁওতালি মাধ্যমে পঠন পাঠন ধুঁকছে পরিকাঠামোর অভাবে। ভোটের পরে সেই সমস্যা সমাধানে এই নেতারা উদ্যোগী হলে তবেই তা হবে আদিবাসীদের ভাষার প্রতি সম্মান দেখানো। বাকি দেওয়াল লিখন করে পঠন পাঠন সমস্যার সমাধান তো মিলবে না। এটা খুব স্বাভাবিক আছে, তার কারণ ভারতবর্ষের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় শিক্ষা নীতি যেভাবে আমরা সমস্ত রাজ্যে প্রয়োগ হচ্ছে, সেখানে মাতৃভাষার প্রাধান্য এবং স্থানিক ভাষার প্রাধান্য দেওয়া, কাজে সেটা মুখে বলতে হবে না, করে দেখাতে হবে। তো আমরা এই কাজটা সারা দেশ জুড়ে করছি এবং চাই পশ্চিমবঙ্গেও হোক। এবং আদিবাসী ভাইদের প্রতি আমাদের যে তাদেরকে আমরা একই পরিবারের অঙ্গ হিসেবে মনে করি। কাজে কেউ বড় বড় কথা বললো, জঙ্গলমহল হাসছে, এগুলো তো কোনো অর্থ নয়। অথচ তাদের বিষয়ে কিছুই ভাবলাম না, তাদের ফরেস্ট রাইট অ্যাক্ট দিলাম না, তাদের জমি মানে শাসক দলের, রাজ্যের শাসক দলের নেতারা সব দখল করে নিচ্ছে, কিনে নিচ্ছে। এই নিয়ে তো চারিদিকে গতকালও সব মাইকে করে লোকে প্রচার করে বেড়াচ্ছে দক্ষিণ বাঁকুড়াতে। কি করলেন? যেখানে অলচিকি ভাষাতে যে দেওয়াল লিখন, সেই দেওয়াল লিখনে ওই বয়রানি পাহাড়ে ভোট এমপি মোদি জিতকার। বয়রানি বাহা হচ্ছে পদ্মফুল। হ্যাঁ, আপনি কি অলচিকি লিপি জানেন? আমি অলচিকি লিপি অল্প বিস্তর জানি, তার কারণ বিভিন্ন জায়গাতে ট্রাইবাল ইউনিভার্সিটিতে বক্তব্য দেওয়ার সময় কিছু কিছু মানে বাক্যর সাঁওতালি ভাষায় কি বলে সেগুলো জেনে বলতে হয়। তার প্রতি একটু আকর্ষণ তো খুব স্বাভাবিক আছে। জোহার, জিতকার। বিরোধীরা বলছে যে আদিবাসীদের জন্য আপনি গত 5 বছরে কিছু করেননি, অথচ ভোট আসার জন্যই আজকে আদিবাসী প্রেম দেখাতে যাচ্ছে। ওরা সব মিথ্যেবাদী। তার কারণ আদিবাসীদের জন্য, আদিবাসী ভাই বোনদের জন্য বন্ধন প্রকল্প, এই বন্ধন প্রকল্প নিয়ে ওদের আধিকারিক, ওদের রাজ্যের নেতা, তাদের সকলকে বলেছিলাম সিঙ্গেল নোডাল অ্যাকাউন্ট ঠিক সময়ে করার জন্য। বন্ধনের মতো এত বড় একটা কেন্দ্রের স্কিম পশ্চিমবঙ্গে কিছুই করতে দিল না এই রাজ্যের সরকার এবং তৃণমূলের সমস্ত নেতারা, যাতে তাদের কাটমানি থেকে যায়। না, বিজেপি দলটা আদিবাসীদের কতটা সম্মান দেয় সেটা আমরা বারে বারে প্রমাণিত হয়েছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি একজন আদিবাসী। ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থান সংসদ ভবন, সেই নতুন সংসদ ভবন যখন উদ্বোধন হলো, সেখানে রাষ্ট্রপতি আদিবাসী বলে তাকে আমন্ত্রণ জানানো হলো না। যেখানে ভারতের নিয়ম অনুযায়ী, পরম্পরা অনুযায়ী সংসদ ভবনের উদ্বোধনের কথা ভারতের রাষ্ট্রপতি, তার অপরাধ তিনি একজন আদিবাসী মহিলা। এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতিকে অবমাননা করা হচ্ছে যেহেতু তিনি আদিবাসী বলে। আর আজকে পশ্চিমবাংলার কথা বলছেন, পশ্চিমবাংলায় 34 বছরের সিপিএম আমলে জঙ্গলমহলে আদিবাসীরা, অনেক আদিবাসীকে তাদের গাছের পোকা খেয়ে দিন কাটাতে হতো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে জঙ্গলমহলে যে এক অভূতপূর্ব উন্নয়ন, একটার পর একটা প্রকল্প রূপায়ণ, সেখানে আদিবাসী মানুষেরা দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিগত দিনে সমর্থন করেছেন, আগামী দিনেও সমর্থন করবেন। দেখুন, এগুলো অলচিকি ভাষা সাঁওতালদের, তাদের লিপি, তাদের একটা লিখিত ভাষা হচ্ছে অলচিকি ভাষা। এই অলচিকি ভাষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, এটা আমরা সবাই জানি। আজকে এটা ভোট করতে গিয়ে উনি জানেন অলচিকি ভাষা, জানেন একটা অলচিকি ভাষার উপর দেয়াল লিখে নেবো, আবার তিনি হাত বুলি দিচ্ছেন। এতে কিছু হয় না, এসব চমক দিয়ে কিছু হয় না। ভোটের আগে এগুলো নাটক, অনেক নাটকই আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। ভোট হওয়া পর্যন্ত আরো কত নাটক দেখবো? না, এটা তো নাটক, এটা চমক। এগুলো ওদের মন পাওয়া যায় না, চমক। এত সহজ ওদের মন পাওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের তথা জঙ্গলমহলের জন্য যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন, কাজ করেছেন, আপামর জঙ্গলমহলের মানুষ, আদিবাসীর থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আজকে
দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন, আগামী দিনেও করবেন। সুভাষরা দাবি করছেন যে আদিবাসী ভোট ব্যাংক, এটা কিন্তু তাদের বিজেপি দিয়ে চিন্তা ভাবনা করবে। ও উনি কোথায় গিয়ে দেয়াল লিখন করে দেন, তার জন্য আদিবাসী ভোট ব্যাংক তার দিকে ঢুকে যাবে? আদিবাসী মানুষরা এত তাদের ছোট করার চেষ্টা করছেন যে ওনার লেখাটা দিকে আদিবাসী মানুষরা ওনার দিকে চলে আসবেন। এসব নাটক সবাই বোঝে, এসব নাটক করে কোনো লাভ নেই। ব্যুরো রিপোর্ট, BN1 বাংলা।